অ্যাজ এ ব্যাটসম্যান আপনি কাকে বেশি ছক্কা পেটাতে চান এবং বোলার হিসেবে লেগ স্পিন দিয়ে বিশ্বের কোন নামি দামি ব্যাটসম্যানকে আসলে আউট করতে চান? না, অবশ্যই আমার ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরা এদের মতো বলারদের এগেনস্টে ডমিনেট করে ব্যাটিং করব, মানে তারা যেন প্রেসারে থাকে যে বল কোথায় করবে। মিচেল স্টার্ক কমন পড়ে যায় কেন যেন? এর আগেও তাহিদ হৃদয়, নাজবুল হোসেন শান্ত তাদেরকেও একই প্রশ্ন করেছিলাম, তারাও মিচেল স্টার্ককেই মারতে চেয়েছিল এবং রিশাদ হোসেনও সেই মিচেল স্টার্ককে মারতে চায়, আরও 2-3 জনের নাম বলেছেন। আর উইকেটটা কাদের নিতে চান? থাকে না যে বিরাট কোহলির উইকেট হতে পারে ড্রিম উইকেট, মানে আপনি কার উইকেটটা নিতে চাইবেন? আমি উইকেট নিয়ে চাই ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, বাটলার, আর ইন্ডিয়ার হচ্ছে রোহিত শর্মা। মানে এই উইকেটগুলো নিতে চান? আমাদের যতজন প্লেয়ার আছে সবার মধ্যে বিশ্বাস আছে এবং সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে যে আমরা এই বিশ্বকাপে ভালো কিছু একটা করার ইচ্ছা শক্তি সবার আছে। তো আমরা এই বিশ্বকাপে ইনশাল্লাহ আগে যত কিছু আছে সব ভুলে দিতে চেষ্টা করব, বা আমার মনে হয় যে এই বিশ্বকাপ সেই আমাদের স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কি কথা হয় নিজেদের মধ্যে, কি কথা হয়? না, আমাদের সবার মধ্যে সবসময় কথা হয় যে আমরা এবার নতুন কিছু করার জন্য যাবো আর কি। যেই সুযোগ পাক বা যেই তাক, যে সবাই দেশের হয়ে খেলবো এবং দেশের হয়ে ভালো একটা ট্রফি জিতে সবাইকে উপহার দেবো আর কি দেশকে। ফিনিশিং রোলে তো আমরা অনেক বেশি আক্ষেপে পড়ি, আমাদের ফিনিশিং রোলে গিয়ে আমরা দেখি কেউ আসলে ভালো করতে পারে না। আপনাকে হয়তো বা সেই দায়িত্বটা এবার পালন করতে দেখা যেতে পারে। আপনি কতটা সাহসী, কতটা আশাবাদী? না, অবশ্যই আমার নিজের প্রতি বিশ্বাস আছে এবং আমার সাহস আলহামদুলিল্লাহ, আমি সেটা বিশ্বাস করি আমার উপরে। তো টিমও আল্লাহ আমার উপর বিশ্বাস রাখে, তো আমি এইটাই কাজে লাগাতে চেষ্টা করব। যেই টিমটা আছে, আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি, যেই টিমটা আছে সেই টিমটার মধ্যে যারা সদস্য আছে, কি মনে হচ্ছে কারা আসলে আপনার টিমমেটদের মধ্যে এবার বিশ্বকাপে চমক দেখাতে পারে? এরকম 3-4টা নাম যদি বলতে পারি। আমার মনে হয় তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, জাকির আলী অনিক, রিয়াদ ভাই। মোটামুটি যাদের নাম বললেন তারা পারফর্ম যদি করে সত্যিকার অর্থেই, এবং আপনাকেও কিন্তু আমরা সেই তালিকায় রাখছি যারা কিনা এবারের বিশ্বকাপে আসলে একটা চমক জায়গা নিয়ে পারফরমেন্স করবে, এবং যার কারণে আমরা আশা করছি টি-20 ওয়ার্ল্ড কাপের যে অতীত ইতিহাসটা সেটা হয়তো বা বদলে যাবে। আমার একেবারে শেষ প্রশ্নের দিকে আমি চলে এসেছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকের অনেক ধরনের ড্রিম থাকে, অনেক স্বপ্ন থাকে যে বিশ্বকাপের মতো মঞ্চে আপনি বলেছেন উইনিং শটটা করে যদি বিশ্বকাপে আসলে জেতানো যায় বাংলাদেশকে, সেটা হবে আপনার জন্য সবচাইতে বড় স্বপ্নের ব্যাপার, বা স্বপ্ন সত্যি হলে খুবই ভালো লাগবে আপনার। কিন্তু ওই বিশ্বকাপে গিয়ে অ্যাজ এ ব্যাটসম্যান আপনি কাকে বেশি ছক্কা পেটাতে চান এবং বোলার হিসেবে লেগ স্পিন দিয়ে বিশ্বের কোন নামি দামি ব্যাটসম্যানকে আসলে আউট করতে চান? না, অবশ্যই আমার ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরা এদের মতো বলারদের এগেনস্টে ডমিনেট করে ব্যাটিং করব, মানে তারা যেন প্রেসারে থাকে যে বল কোথায় করবে। মিচেল স্টার্ক কমন পড়ে যায় কেন যেন? এর আগেও তাহিদ হৃদয়, নাজবুল হোসেন শান্ত তাদেরকেও একই প্রশ্ন করেছিলাম, তারাও মিচেল স্টার্ককেই মারতে চেয়েছিল এবং রিশাদ হোসেনও সেই মিচেল স্টার্ককে মারতে চায়, আরও 2-3 জনের নাম বলেছেন। আর উইকেটটা কাদের নিতে চান? থাকে না যে বিরাট কোহলির উইকেট হতে পারে ড্রিম উইকেট, মানে আপনি কার উইকেটটা নিতে চাইবেন? আমি উইকেট নিয়ে চাই ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, বাটলার, আর ইন্ডিয়ার হচ্ছে রোহিত শর্মা। মানে এই উইকেটগুলো নিতে চান। তার স্বপ্ন হচ্ছে বিশ্বকাপে শেষ বলটাতে উইনিং শট দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি জেতানো, একই সঙ্গে বিশ্বের বাঘা বাঘা বোলারদেরকে তিনি আসলে ভোগাতে চান, একই সঙ্গে বাঘা বাঘা ব্যাটসম্যানদের উইকেটটাও তুলে নিতে চান। রিশাদ হোসেনের দ্বারা সেটা সম্ভব, যেভাবে পারফর্ম করছেন তাতে করে কিন্তু সামনের সময়টায় তার জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। রিশাদ হোসেনের জন্য অনেক শুভকামনা থাকলো। রিশাদ হোসেন, আরও একবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের বিশেষ খেলাযোগ শেষ করছি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে কোনো একটা আয়োজনে আবারও আমরা রিশাদ হোসেনকে নিয়ে হাজির হব। ততদিনে রিশাদ হোসেনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আরও বেশি বর্ণাঢ্য হবে, আরও বেশি উজ্জ্বল হবে, আরও অনেক বেশি গল্প নিশ্চয়ই জমা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক।